কি শ্বশুর ব্যাপারটা আস্তে ভালোই লাগতেছে। আমার তো অনেক ভয় লাগতেছে, আমি তো একা আর ঘুমাইতে পারবো না। কি করা যায়? কি করে একটা কাজ করি, আবার এটা করাই তো শ্বশুর ডাইনা এনে রাখি, কারণ একা রুমে আমি ঘুমাইতে পারবো না, যেভাবে বিদ্যুৎ চমকাইতেছে। আমার শ্বশুরদের নিয়ে আই, শ্বশুরদের না নিয়ে এলে আমি ঘুমাইতে পারবো না। যাই নিয়ে আই শ্বশুরদের, এমনই যাই। রাস্তা বলবো না আব্বা আসবো? আব্বা আব্বা আমার অনেক ভয় লাগতেছে, রুমে আমি একা একা থাকতে পারতেছি না। তুমি একা একা থাকতে পারবা? বিদ্যুৎটা সম্পূর্ণ বন্ধ তুমি তুমি থাকতে পারবা? আব্বা চলেন না, নেই কই যাবো? আমার রুমে। হ্যাঁ পাগল হয়েছে নাই, তুমি তোমার ঘরে যাবো আমি, এই কিরাম কথা? আব্বা চলেন না, যে আমি থাকতে পারবো না। সবসময় তুমি এনে বসে থাকো। না 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 আব্বা চলেন, আই না আব্বা। আরে মাগো আমার কথা শোনো, তোমার ঘরে আমি যে যাবো, এখন গেলি তো অসুবিধে, পাড়াপতি মানছি যদি দেয় তাহলে একটা বদনাম হবে না? আব্বা কিছু হইব না, আমরা চলেন তো। আরে আরে আয় নাই, কথা কয়েন না তো। মাগো আমার কথা শোনো, এই বিদ্যুৎটা সম্পূর্ণ বন্ধ দিলি তোমার ঠান্ডা হবে না। তোমার এত ভয় কেন? আমি পারবো না তো, আপনি এমন ঘুমাইবেন, সমস্যা নেই। তাহলে তোমার তবে কোথাও বসে থাকি, বিদ্যুৎ সংকটে আমি এনে শোবো। আয় না হনে এ রুমে। এটা কি ভালো হতেছে? তোমার ঘরে যাই বই আইন তো বা চলে না তো। মানে নিচু মাঠে বসে থাকা, বৃষ্টি ঠান্ডা গেলি বিদ্যুতের সম্পর্ক কমে যাবে, তখন আমি ঘরে বসবো। আব্বা ঘরে গিয়ে শুবেন কে? আমি তো আপনার মেয়ের মতো, আপনি এখানে শুয়ে থাকেন। তা বলেছো তুমি, আর তুমি মেয়ের মতো মদিও আমি তোমার দ্বারা শোবো, এই কোনদিন হয়? কে আব্বা শোয়া তো যাইবো, না কোনো সমস্যা হইব না। না মাগো আমার কথা শোনো, আমি তোমার দ্বারা ছুটি পাবো না, আমি যদি ছুটি আমার রুমে শোবো, তোমার দ্বারা শুনি আজ বাদে কালকেও জানতে পারলি এটা ইজেসমান থাকবে না, আমি রাস্তায় বেরোতে পারবো না। মাঝে না আমার কথা কব। আব্বা কেউ কিছুই কইব না, আমি তো আপনার মেয়ের মতো, কোনো সমস্যা হইব না, আপনি এনে শুয়ে পড়েন। না আমি ছুটি পাবো না, তাহলে শুধু আমি ফ্লোরে শোবো। ফ্লোরে শুবেন কে আব্বা? হ্যাঁ আমি ফ্লোরে শোবো।
তোমার সাথে আমি ছুটি করব না। দেখেন আব্বা, এনই শোন, কোনো না। সমস্যা হবে না। না, ওইখানে ছুটি করব না। আমার একটা বাড়ি দাও, তুমি যখন যাতে ছাড়তেছো না আমার, তাহলে আমি নিজে ফলো করছি, তুমি কি করছো? না আব্বা, তা আমি নিচে শুই, আপনি এনই শোন। না মা, তোমার খাটে তুমি শোও, আমার নিচে শোও। একটা বাড়ি দাও আমার। কি কর, আপনি নিচে শুবেন, এক সাইড দিয়ে শুয়ে থাকুন না আব্বা। না, এটা হয় না, এ কোনোদিন হয় না। তুমি যাও, বাড়ি যাও। না, তুমি শুয়ে থাকো, আমি নিচে শুই। আর আমার জামাইটা কোথায় বিদেশ, আজকে কতটা বছর হয়েছে, 6টা বছর হয়ে গেছে। আমি এই একা একা থাকতেছি। এটা দেখার পরে আমার যে খুবই কষ্ট লাগতেছে আমার স্বামীর লেগে। আজকাল যদি আমার স্বামী পাশে থাকতো, তাহলে তোমার কত আদর করতো, কত ভালোবাসতো। কিন্তু উনি তো আমার শ্বশুর, ওনারে তো আর কিছু বলতে পারবো না। আপনি আব্বা? আমি বৌমা, তুমি তো এভাবে শুয়ে রয়েছ, তাতে আমার দেখে দেখে আমার মনটা, আমি তো জানি যে আমার ছেলে বিদেশ, কিন্তু তোমার তো মনে কিছু চাই, তাই না? তাই মানে বৌমা, তুমি কি মনে করো আমি কিচ্ছু বুঝতে চাই না। কি যে কোন আব্বা, কি আর মনে করবো, আমারও মন চাইতেছে, অনেক মন চাইতেছে। আমি অনেক উপাসী তো, আপনার ছেলে নাই। কিন্তু একটা কথা আব্বা, কো, আপনি কিন্তু আপনার ছেলের থেকে বেশি সুখ আমারে দিবেন। 6 মাসের খাবারটা একদিনেই দিবেন। ও তুমি তুমি চিন্তা করো না, তা আমি তোমার দিতে পারবো। বোমা, কি আব্বা? তাহলে বসে বসে কথা কবো না অন্য কিছু হবে? আরে কি যে করেন আব্বা, অন্য কিছু হবে মানে সব হবে। আগে একটু আমরা আদর করবো, তারপরে আস্তে 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 যাও। ইস, কি মজা লাগছে আমার। এই,
বৌমা শুয়ে পড়ো। আল্লাহ, আমি এগুলো কি দেখলাম? ইস, উনি তোমার শ্বশুর লাগে। যাই হোক, আব্বা তো ঘুমায় রয়েছে, আবার গিয়ে ডাক দেই। আব্বা, আব্বা, ওঠেন। বৌমা দিছে আব্বা, বলছে কি যে তোমার শাশুড়ি তো অনেকদিন ধরে নাই, মারা গেছে। এই জন্য মানে আমাদের যে দাঁড়ায় গেছে। তুমি মনে কিছু নিয়ে না আমার। না আব্বা, আসলে ভুলটা আমারই হয়েছে, কারণ আপনার এই রুমে আমি আনছি। সমস্যা নাই আব্বা, আপনি আপনার রুমে গিয়ে ঘুমান, আমি আমার রুমে ঘুমাই। এই জন্য আমি তোমার রুমে আসতে চাইনি। তুমি তো না এনে ছাড়লে না, আমি কি করবো? বাড়িতে আমার আসতে হয়েছে, তুমি ডরাচ্ছ আমারই। তাহলে আমার রুমে যাই আমি। হ্যাঁ, ঠিক আছে আব্বা, যান। কি দেখছি, আমার শ্বশুরে এত আদর করছে যে আদর গুলা আমার স্বামী দিতে পারে না, আর সে আদর গুলা দিচ্ছে। কিন্তু কি করে, আরেকটা জিনিস খুবই ভালো লাগছে, আমার শ্বশুরেরটা আমার স্বামী থেকে অনেক বড়, আর এত সুন্দর করে আদর করছে যেটা তার ছেলে কোনোদিনও আমারে দেয় নাই। কিন্তু শ্বশুরটা নিয়ে আমি কি বাজে স্বপ্নগুলো দেখলাম। ইস, ভুলটা মনে হয় আমারই হয়েছে, কারণ শ্বশুরটা আমি আমার রুমে নিয়ে আসি। মৌমার আগুন একসাথে থাকলে তো এরকমই হবে। আমারও তো স্বামী নাই, আজকে কত বছর হয়েছে বিদেশ, কিন্তু আমার স্বামী যখন যাওয়ার আগে যে পরিমাণে আদর ভালোবাসা আমারে দিচ্ছে, হায় রে ভালোবাসা, এটা তো আমি কোনোদিনই বলতে পারবো না। কি সুন্দর করে আদর করছে। কিন্তু শ্বশুরটা নিয়ে যে স্বপ্নগুলো আমি দেখছি, এটা তো একদমই খারাপ হয়েছে। কাজটা আসলে ভুলে করছি। আব্বার যদি আমি এই ঘরে না নিয়ে আসতাম, তাহলে এরকম কিছু হতো না। ক্ষমতা আইতাছে না, কি করে এই বিশ্রী স্বপ্নগুলা দেখা এখন আমার মাথাটাই পুরা গেছে, আমার শরীরে একদম গরম হয়ে গেছে। আমি শরীর কিভাবে ঠান্ডা করবো?